বিশ্বাস হচ্ছে না। কি হলো স্যার? ডাক্তারবাবু কোনো ইমপ্রুভমেন্ট? মিসেস সুরি, যেভাবে কালকে রাতে ওনার রক্তকণিকার সংখ্যা কমে গিয়েছিল আর ব্লাড প্রেশার লো হয়ে গিয়েছিল, আমি এটা ভয় পাচ্ছিলাম যে কোথাও ডেঙ্গুর প্রভাব ওনার মস্তিষ্কে পড়লো কিনা। ডাক্তারবাবু প্লিজ আপনি যা কিছুই করুন কিন্তু আমার বাবাকে প্রাণে বাঁচিয়ে দিন প্লিজ ডাক্তারবাবু। সঞ্জিত, আপনি আমার পুরো কথাটা তো শুনুন। আপনার বাবা এখন আউট অফ ডেঞ্জার আছেন। ইনফ্যাক্ট আপনি যদি আমায় জিজ্ঞেস করেন তো উনি ডেঙ্গুকে প্রায় পুরোপুরিভাবে হারিয়ে দিয়েছেন। ঠিক আছে? থ্যাংক ইউ ডক্টর বিদ্যা, থ্যাংক ইউ। গাইনোকোলজিক্যাল ওয়ার্ডে একটু রিপোর্ট করতে হবে। দেখলেন সঞ্জীব বাবু, আমি বলেছিলাম না মায়ের মন্দিরে পুজো দিলে স্যার একদম ঠিক হয়ে যাবে। জয় মায়ের জয়। ডক্টর বেনুগোপাল, গাইনোকোলজি ওয়ার্ডে আপনাকে প্রয়োজন। ডক্টর প্রকাশ, ক্যাজুয়ালিটি ওয়ার্ডে আপনাকে ডাকা হচ্ছে। আপনি তো খুব দুঃখ পাবেন না আমার বাবা বেঁচে গেছে বলে? জেসি, আগে আজ সন্ধ্যাবেলা কি করছো তুমি ডিউটির পরে? গাইনোকোলজি ওয়ার্ডে দেখো, একটা খুব ভালো ইংলিশ সিনেমা এসছে, যদি তুমি বলো তো। ডক্টর প্রকাশ, আর আপনাকে তাড়াতাড়ি আসতে হবে। এটা পেশেন্টের অবস্থা খুব খারাপ। তোমার জন্য। আচ্ছা স্যার, এটা আমি নিতে পারবো না স্যার। আরে এটা গিফট তোমার জন্য জেসি। কিন্তু আমি রিয়েলি সরি, আমি এটা নিতে পারবো না। এই গিফটটা আমি ফেরত নেওয়ার জন্য দিইনি তোমাকে। যদি তুমি এটা না চাও তো ফেলে দাও এটাকে। প্লিজ বোঝার চেষ্টা করুন। দেখুন আমি আমার এটা না শোনার অভ্যেস নেই জেসি। জেসি, তুমি ডক্টর ভান্ডারের প্রপোজাল ভেঙে দিলে? দেখো, রোজ রোজ এরকম নামি দামি ডাক্তারের প্রপোজাল তুমি পাবে না। ম্যাম, আমি বিজয়কে ভালোবাসি আর আমি ওকে ধোকা দিতে পারি না। ও মাই গড, মিস্টার সুরির হার্ট অ্যাটাক। ও গড, খালি স্যালাইনের বোতল এখনো চলছে। তুমি বদলাওনি? যদি এয়ার বাবল এনার ব্লাডে যায় তাহলে উনি মারা যেতে পারেন। ম্যাম, আমি বোতলটা বদলে দিয়েছিলাম, জানি না খালি বোতল যাও ডাক্তারকে ডেকে আনো, যাও। ইয়েস ম্যাম। He's dead. আই ডোন্ট কেয়ার মিস্টার পাঠক, আমি তো শুধু এবার হসপিটাল অথরিটিকে ছুঁড়ে ফেলতে চাই। ওরা বলছে ওদের গাফিলতির জন্য নাকি আমার বাবা মারা গেছে। স্যার আমি কিছু জানি না, আপনি প্লিজ এমন একটা কেস করুন ওদের ওপরে যাতে ওদের হসপিটালে তালা পড়ে যায়। এটা বলুন যে এই বিষয়ে হাসপাতালের আধিকারিকদের ঠিক কি বক্তব্য? কি বলবে স্যার, ওরা তো ওদের নিজের সমস্ত দোষ ওই অন ডিউটি নার্সের ওপরে দিয়েছে আর বলছে ওর গাফিলতির জন্যই নাকি আমার বাবা মারা গেছে। কিন্তু না স্যার, এই কেস কোনো গাফিলতি নয় স্যার, এটা একটা মার্ডার কেস। আমার বাবা এই শহরের একজন বড় ব্যবসায়ী ছিল আর ওনার অনেক অনেক শত্রু ছিল। স্যার আমার তো মনে হচ্ছে ওদের মধ্যে যে কোনো একজন এই নার্সের দ্বারাই বাবাকে খুন করিয়েছে। কি নাম ওই নার্সের? সিস্টার জেসি জর্জ। স্যার আমাকে বিশ্বাস করুন, আমি এই বোতলটা বদলে দিয়েছিলাম। আমি এখানে 3 বছর ধরে কাজ করছি স্যার। আই নো মাই ডিউটি। Oh, so you know your duty. If you know your duty, then tell me যে ওই আইবির বোতলটা 5 মিনিটে শেষ হয়ে গেল কি করে?
মিস্টার সুরির এয়ার এম্বলিজম হলো কি করে? ডক্টর বাবু, এই অ্যাম্বুলিজমটা কি? খালি আইভি বোতলের জন্য মিস্টার সুরির শিরাতে ওষুধের বদলে এয়ার বাবলস চলে গেছে, যা ওনার হার্টে গিয়ে আটকে গেছে, আর যার ফলে ওনার হার্টের রক্তের সাপ্লাই বন্ধ হয়ে গিয়েছিল। স্যার আমি বলছি তো, আমার মনে হয় আমি যাওয়ার পরে হয়তো কেউ এই বোতলটা ফের বদলে দেয়। তোমার জন্য জেসি এই পুরো হসপিটালটা আজ বদনাম হয়ে গেছে। ননসেন্স। মিস জেসি, আমি আপনার বয়ান তো নিয়ে নিয়েছি, কিন্তু যদি আরও তদন্ত হয় আপনাকে আসতে হবে। কেডি, তুমি এখানে কি করছো? আমি ওই ডক্টর সুরির সুপুত্র সঞ্জীব চাইছিল যে আমি ওর হয়ে কেসটা লড়ি হাসপাতালের বিরুদ্ধে। এই কারণে ডক্টর ভান্ডারের সঙ্গে কথা বলতে এলাম। মিস জেসি, আদালতকে জবাব এবার আপনি দেবেন। অ্যান্ড ইউ আর ফায়ার্ড। স্যার কিন্তু ইয়েস ডক্টর, ইয়েস আই এম কামিং। ইয়া আই এম কামিং। হ্যালো সিস্টার জেসি, মিস্টার সুরিকে মেরে আপনি তো আপনার কাজ করে ফেলেছেন। এবার আমাদের পালা। কাল সকাল 10টার সময় আপনার মায়ের বাড়িতে ওই 1.5 কোটি টাকার ব্যাগ পৌঁছে যাবে। কি এটা আপনি কি বলছেন? হ্যালো, কি হলো? জানি না স্যার, কেউ ফোনে। হ্যাঁ সাবন্ত, বল। কি 1.5 কোটি? ঠিক আছে। কি হলো দাবে? মিস্টার সঞ্জীব বলাতে আমরা এনার ফোন ট্যাপ করেছিলাম। এ মাত্র 1.5 কোটির জন্য মিস্টার সুরিকে মেরেছে। কি স্যার, আমি আমার বাবার বিজনেস ছেড়ে নার্স হয়েছি যাতে মানুষদের সাহায্য করতে পারি, আর আপনি বলছেন কি আমি টাকার জন্য এসব? না স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। দিস ইজ নট ট্রু স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। কি করছো? কিচ্ছু না, আমার বাবার দলিলটা পড়ছি আর দেখছি উনি তো ওনার অর্ধেক সম্পত্তি আপনার নামে করে দিয়েছে। বাট ইউ নো হোয়াট, আমি এই দলিলটাকে কোর্টে পেশ করবো অ্যান্ড আই উইল মেক শিওর আপনি একটা কানা করিও পাবেন না। বাবা সঞ্জীব, দেখো আমার দেখুন, কথা। এক মিনিট। আমি না আপনার ছেলে আর না আপনি আমার মা। আপনি আমার বাবার দ্বিতীয় ওই স্ত্রী যে টাকার জন্য আমার বাবাকে বিয়ে করেছে। এরকম কিছু নেই। কি আছে বা না আছে এটা আপনাকে আমাকে বোঝাতে হবে না। ঘরে এখনো মশা রয়েছে। এই জন্যই তো আমি তোমাকে বলছি তুমি এখানে এসো না। হয়তো তোমার ড্যাডির ডেঙ্গু হওয়ার মশাটাও এখানেই আছে। প্লিজ এখান থেকে বাইরে চলো। এই যে চিন্তার আপনি মিথ্যা নাটক করছেন না, এটা আপনি আমার সাথে করতে আসবেন না। আপনি মিস্টার সুরির কেসটা নেওয়ার বদলে আপনি আমার কেসটা নিচ্ছেন? আগে আমি আপনার কেসটা লড়তে চাইছি। কিন্তু ওটা তো মানে অনেক বড় কেস স্যার, আপনি অনেক টাকা পাবেন। আমি তো একজন সাধারণ নার্স, আপনার ফিস। ফিস? হ্যাঁ, নির্দোষ কাউকে প্রাণে বাঁচানো, সেই ফিসটাই যথেষ্ট আমার জন্য। কিন্তু স্যার, আপনি কি করে বুঝতে পারলেন আমি নির্দোষ? দুটো বিষয় রয়েছে জেসি দেবী। সর্বপ্রথম হলো, আপনি চাইতেন তো ফোনটা কাটতে পারতেন, কিন্তু এরকমটা আপনি করেননি। দ্বিতীয় বিষয়টা হলো যে হাসপাতালের আস্তাকুড়েতে আমরা একটা স্যালাইনের বোতল পেয়েছি, ভর্তি পুরো। তাহলে খামোখা ভর্তি কোনো স্যালাইনের বোতল কেউ হাসপাতালের আস্তাকুড়ে কেন ফেলবে? স্যার আমি ওটা ফেলিনি স্যার। আমি জানি, কিন্তু এই বিষয়টা আদালতে প্রমাণ করা একটু কঠিন রয়েছে। একটা কথা বলুন জেসি দেবী, যে আপনার মনে এরকম কোনো ব্যক্তি রয়েছে যে আপনাকে ভাসাতে পারে যে কোনো কারণে? স্যার, ডক্টর ভান্ডারী। কিছুদিন আগে উনি আমাকে প্রপোজ করেছিলেন, আমাকে একটা দামি হারও দিয়েছিলেন। আমি ওনাকে বারণ করাতে উনি আমার উপর রেগে গেলেন। সেই ডক্টর ভান্ডারে,
সিস্টার জেসি জর্জ, সাধারণত ডক্টর বা সিস্টারদের কাজ পেশেন্টদের প্রাণ বাঁচানো, তাদের বাঁচানো, কিন্তু 1.5 কোটি টাকা খুব বড় মূল্য। যদি আমাকেও দেওয়া হতো 1.5 কোটি টাকা তাহলেও আমি এই কাজটা করতাম না। কত মাইনা হবে আপনার? 10,000 টাকা? আমি জানি না ওটা কার ফোন ছিল, আর তাছাড়া কেউ আমাকে 1.5 কোটি টাকাও দেয়নি। আরে কোথা থেকে পাবেন ওই লোকটাকে? আপনি কি করে জানবেন? কারণ কি আপনাকে দিয়ে কাজটা করানোর পর তো লোকটা আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। মিস্টার জয়সওয়াল, ওই কল কি ট্রেস করা হয়েছে? না ইওর অনার, আপাতত ট্রেস করা যায়নি, কারণ আননোন নাম্বার থেকে এসেছিল, আর তারপর ফোনটা এবং সিমটা দুটোই নষ্ট করে দেওয়া হয়। তার জন্য এরপর কিছু খোঁজ করতে অসুবিধা হবে, কিন্তু বাস্তবটা জানা বা তার খোঁজ করাটা অসম্ভব কিছু নয়। সিস্টার জেসি জর্জ আছেন তো, সাহায্য করবেন? বলুন না, কত সুপারি পেয়েছিলেন আপনি সুরি বাবুকে মারার জন্য? সুপারি? সুপারি মানে, আচ্ছা সুপারি মানে বুঝবে না, ইনোসেন্ট বেচারি। সুপারি মানে এই যে একজনকে মারার জন্য যে আমি টাকার আপনাকে কন্ট্রাক্টটা। বললাম না, আমাকে কেউ কোনো টাকা দেয়নি, আর আমি কাউকে মারিনি। ও, তার মানে আপনি পার্সোনাল রিজনের জন্য ওনাকে মেরে ফেললেন? আমি কাউকে মারিনি, আমি তো ওই রুমে স্যালাইনের বোতল চেঞ্জ করতে গিয়েছিলাম, কিন্তু আমার মনে হয় কি আমার পরে অন্য কেউ গিয়ে ওই ঘরে স্যালাইনের বোতল চেঞ্জ করে। ওয়াও, কি অরিজিনাল ইয়ার, দারুণ ব্যাপার। ছাড়ো যাকগে, এটা বলুন জেসি দেবী যে আপনি সুরি বাবুর স্যালাইনের বটল কটার সময় চেঞ্জ করতে গিয়েছিলেন? আমার ঠিক মনে নেই। চেষ্টা করুন। 10টা 15-র কাছাকাছি। 10:15 PM। ইয়োর অনার, IM সিপি হসপিটালে মেডিকেল স্পেশালিস্ট ডক্টর ভান্ডারেকে কাঠগড়ায় ডাকতে চায়। অনুমতি দিলাম। ডক্টর ভান্ডারে। হ্যাঁ, স্যার জেসি জর্জ বলতে চান যে উনি রাত্রি 10:15টার সময় সুরিবাবুর ঘরে ঢুকেছিলেন স্যালাইনের বটল চেঞ্জ করতে। আপনি কি বলতে চান? আমি এই ব্যাপারে একটাই জিনিস বলতে পারি উকিল সাহেব, যেটা অসম্ভব। কারণ সেই রাতে 10:15টার সময় জেসি আমার সঙ্গে ছিল, আমার কেবিনে। স্যার, আপনি এটা কি বলছেন? আপনি মিথ্যে কেন বলছেন? সেই সময় আমি আপনার সাথে কোথায় ছিলাম? হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম যে ওই রাতে জেসি আমার কেবিনে এসেছিল অন্য কোনো এক পেশেন্টের ব্লাড রিপোর্ট নেওয়ার জন্য, কিন্তু জানি না কেন যে ও আমার সঙ্গে নিজের বিয়ের প্ল্যান ডিসকাস করতে শুরু করলো, নিজের কোনো বয়ফ্রেন্ডকে নিয়ে। আর প্রায় 20 মিনিট পর্যন্ত আমরা একসাথে ছিলাম। হাম সাথ সাথ থে। যাকে ডক্টর ভান্ডারে, আপনি এটা বলুন যে সুরিবাবুর আইভি ড্রিপ পাল্টানোর দায়িত্ব কার ওপর ছিল? জেসির। তো উনি যখন আপনার ঘরে ওনার ফিউচার প্ল্যানস আপনার সাথে ডিসকাস করছিলেন, তখন আপনি ওনাকে আটকালেন না যে আগে নিজের ফিউচারটা সাইডে রাখুন, সুরিবাবুর ফিউচারের চিন্তা করুন, গিয়ে আইভি ড্রিপ পাল্টান, স্যালাইন বটল ইত্যাদি, এরকম কোনো ইনস্ট্রাকশন দেননি আপনি? অফকোর্স বলেছিলাম, কিন্তু জেসি আমাকে বলেছিল যে ও ডিপ অলরেডি পাল্টে ফেলেছে, যেটা আসলে মিথ্যে ছিল। স্যার, এটা আপনি আমার সাথে কেন করছেন স্যার? স্যার প্লিজ। এতে কোনো লাভ হবে না জেসি দেবী, কারণ ভান্ডারে বাবুর সাক্ষ্যতে এটা প্রমাণ হয়ে গেছে যে আপনিই খুন করেছেন সুরিবাবুর। আপনি ওই ঘরে যানইনি স্যালাইন বটলটা পাল্টানোর জন্য, তাই জন্যই তো ওনার এয়ার এমবসেস হয়ে যায়। এক্সকিউজ মি মিস্টার IM জয়সওয়াল, ডক্টর ভান্ডারে, ব্যক্তিগত প্রশ্ন করতে চাইবো আপনাকে। হ্যাঁ বলুন। এটা কি সত্যি নয় যে আপনি নার্স জেসিকে পছন্দ করতেন, আর এই বিষয়টাই আপনি বেশ কয়েকবার ওনাকে বলেও ছিলেন? আগে না, একদমই নয়। জেসি আমার জন্য শুধু একজন নার্স ছিল, এর থেকে বেশি কিছু নয়। একজন নার্স শুধু? তো কি ধরনের নার্স জেসি? ভালো, খারাপ, নাকি ঠিকঠাক? যদি আপনি আমার স্ট্যান্ডার্ডের কথা বলেন তো একদম ইনকম্পিটেন্ট, ভীষণ বাজে নার্স ছিল। একেবারেই ইনকম্পিটেন্ট, খুবই খারাপ নার্স ছিলেন। তো ডক্টর ভান্ডারে, আপনার কাছে জানতে চাইবো, এই যে উপহার আপনি দিয়েছিলেন নার্স জেসিকে, কত টাকা দিয়েছিলেন আপনি এটার জন্য? 50,000 টাকা। খারাপ ইনকম্পিটেন্ট নার্সকে যদি আপনি 50,000 টাকার উপহার দিয়ে থাকেন, তো ভালো গুড নার্সকে আপনি কত টাকার উপহার দিয়ে থাকেন? কি দেন আপনি তাদের? পাঠক সাহেব, হ্যাঁ, এই হারটা সুরিবাবুর মৃত্যুর সাথে কি সম্পর্ক? বুঝাচ্ছি আপনাকে।
দেখুন, এই হার্টটার সুরি সাহেবের ডেথের সঙ্গে কোনো রকম কানেকশন নেই। আপনার যেই সাক্ষী রয়েছে ডক্টর ভান্ডারে, এনার কথার সঙ্গে কানেকশন রয়েছে। আছে না, এই যে আঘাত এনার থেকে আপনি পেয়েছেন, তো আপনি সেই জায়গায় আঘাতটা ফিরিয়ে দিতে চাইছিলেন, এটাই চলছে তো আপনাদের মধ্যে? ও মানে ইমোশনাল অত্যাচার করতে চাইছিলেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এক্স্যাক্টলি। প্রমাণ করতে পারবেন না আপনি? প্রমাণ করে দেবো আমার পরবর্তী সাক্ষ্যের সহায়তা নিয়ে। ইওর অনার, সিটি হসপিটালে মেট্রন মিসেস পুনাবালাকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইব। মেট্রন পুনাবালা যেই ফ্লোরে মিস্টার সুরির চিকিৎসা চলছিল, সেই ফ্লোরের নার্সিং স্টেশনের ইনচার্জ ছিলেন আপনি। তো নার্স জেসি বলেছেন যে 10:15 সময় উনি মিস্টার সুরির স্যালাইন বোতল বদলাতে গিয়েছিলেন 10:15 PM। আপনি দেখেছেন নিশ্চয় ওনাকে যেতে? আগে না, 10:15টার সময় জেসি ফ্লোরে নয়, বরং ডক্টর ভান্ডারের কেবিনে ছিল। উনি ঠিক, ও মিথ্যে বলছে। না 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 না, এক মিনিট। আমি আপনাকে মনে করে দিচ্ছি। প্রথমে আপনি বলেছিলেন আগে যা বলেছিলেন পাঠক সাহেব তা অতীতকাল ছিল, এখন যেটা বলছেন সেটা বর্তমান কাল, যার ওপর আপনার মক্কেলের ভবিষ্যৎ নির্ভর করছে। তো বলতে দিন না, কি বলতে চান আপনি? উনি স্যালাইন বটলটা পাল্টাননি, তাই তো? এটাই বলতে চান আপনি? আগে হ্যাঁ, যখন জেসি মিস্টার সুরির ঘরে যায়নি তখন ও বোতল কি করে চেঞ্জ করলো? কারেক্ট। আমি জানি না যে মিস্টার সুরির মৃত্যু জেনে বুঝে হয়েছে না অ্যাক্সিডেন্টে, কিন্তু তার কারণ এই মেয়েটি। পাঠক সাহেব এখন কি বলবেন? আর আপনি কিছু না? না, আপনি আপনার সাক্ষী থেকে কিছু বলাতে চান না? হ্যাঁ না, পাল্টেছিলেন, পাল্টাননি, কি কি দেখছেন আপনি? তো যেদিন মিস্টার সুরির মৃত্যু হয় মেট্রন, আপনি ছিলেন না ওখানে? তো আপনি জানবেন নিশ্চয়ই যে ওই দিন উনি কিছু খেয়েছিলেন কিনা। হ্যাঁ, সন্ধ্যের দিকে যখন ওনার শরীর একটু ঠিক হলো তো আমরা অর্ধেক আপেল কেটে দিয়েছিলাম। আমরা কেটেছিলাম? আমরা কে নিয়ে গিয়েছিল, কে কেটেছিল আর কে খাইয়েছিল? আগে আমি। আপনি অ্যাপেল কেটেছিলেন কোথায়? ওই ঘরেই। তো যে অ্যাপেল আপনি কেটেছিলেন সেটার চোকলা, বীজ, নোংরা কোথায়? ওই ঘরের ডাস্টবিনেই ফেলেছিলাম। ওই ঘরের ডাস্টবিনে? ওই নোংরাগুলো আপনি ওই ঘরের ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন? এটা বলুন মেট্রন, ওই অ্যাপেলের বীজ এই স্যালাইনের বোতলের ভেতর এখানে কি করে আসলো? আগে জানেন না আপনি? আপনি 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 দেখুন জসওয়াল সাহেব, এটার মানে এটা দাঁড়ায় যে জেসি দেবী ঠিকই বলছেন যে উনি স্যালাইনের বোতল ওই সময় বদলেছিলেন। আর এই যে এখানে এই খালি স্যালাইনের বোতল রয়েছে, এটাকে নোংরা ফেলার জায়গায় রেখে দিয়েছে ডাস্টবিনে। সেই ডাস্টবিনটায় যেখানে মেট্রন ওই অ্যাপেল কাটার পর সেটার চোকলা, বীজ যেটার মধ্যে ফেলেছিল, সেখান থেকে বীজটা এটার মধ্যে লাগে। আর নার্স জেসির ওখান থেকে বাইরে যাওয়ার পর অন্য কোনো ব্যক্তি সেখানে আসে, ইওর অনার, যিনি এই খালি বোতলটা ওখান থেকে তোলেন, ভর্তি বোতলটা খোলেন এবং এই খালি বোতলটাকে সেই জায়গায় লাগিয়ে দেন। এইটার মানে এটা দাঁড়ায়, ইওর অনার, যে আমার মক্কেল জেসি সত্যি কথাই বলছেন। অন্য কোনো ব্যক্তির হাত রয়েছে এই পুরো ঘটনাটায়। ও আচ্ছা 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 আচ্ছা, মানে আপনি একটা বীজের সাহায্যে নিজের সফলতার ফল লাভ করতে চান। সব ফলেরই শুরুটা বীজ থেকেই হয়, ইওর অনার। জেসির এরকমটা মনে হচ্ছে যে মেট্রনের সঙ্গে যুক্ত ডক্টর ভান্ডারের সঙ্গে। দুজনে মিথ্যে কথা বলছে। স্যার, ডক্টর ভান্ডারি জেসিকে ফাঁসাতে এত কিছু কেন করবে, যদি না ও নিজেই কেসে ইনভলভ থাকে? এটাও হতে পারে।
হ্যাঁ সঞ্জিত বলো, তোমারও ডেঙ্গু হয়েছে? ওই দিন আমি আমার বাবার ঘরে গিয়েছিলাম। ওই দিন অনেক মশা কামড়িয়েছিল, আর তাই জন্যে আমার এই অবস্থা। এখন শরীর কেমন আছে? অনেকটাই বেটার। স্যার, আজকে আমি আপনাকে এই জন্য ডেকেছি যে আমি তো এটা জানি না যে ওই নার্স দোষী না নির্দোষ, কিন্তু হয়তো আমি জানি যে ওকে এটা করার জন্য কে বলেছিল। এটা আপনি কি বলছেন স্যার? আপনি জানেন কে? হ্যালো, আপনি কেমন আছেন মিস্টার সুরি? আই এম বেটার নাও। একটা কথা বুঝতে পারছি না, আপনার বাবার মতো আপনারও ডেঙ্গুর অ্যাটাক, আপনার ঘরে মশা একটু বেশি আছে নাকি? আই ডোন্ট নো ডক্টর, আই মিন শুধু আমার ঘর কেন, আশেপাশে কখনো কোনো মশাই ছিল না, কিন্তু হঠাৎ করে এত মশা কোথা থেকে এলো আমি নিজেই জানি না। এই শহরে তো পলিউশন বেড়েই চলেছে। আর হ্যাঁ মিস্টার পাঠক, হ্যাঁ আপনি আদালতে যা খুশি বলুন গিয়ে, ওই নার্স জেসিকে আমি খুব ভালো করেই চিনি, ওর চালচলন আমি খুব ভালো করে জানি। আপনি একটা বিশাল বড় ভুল করছেন। ডাক্তারবাবু, ভুল কে করেছে, কে করছে, এসব কিছু সময়ের সঙ্গে জানতে পারা যাবে। মিস্টার সুরি, এই মুহূর্তে আপনার বেশি কথা না বলে আরাম করা দরকার। টেক কেয়ার। সঞ্জিত, এটা বলো, তুমি কাকে সন্দেহ করছো? আমার বাবার দ্বিতীয় স্ত্রী, আমার সৎ মা। স্যার, লোক তো ওনাকে সতী সাবিত্রী মনে করে, কিন্তু আমি জানি ওই মহিলা কিরকম। উনি শুধু আমার বাবার টাকার জন্যেই ওনাকে বিবাহ করেছেন। আপনি শুধু একবার দলিলটাকে পড়ে নিন, আপনি নিজেই সব বুঝতে পারবেন। মীনাক্ষী বৌদি, এমনিতে এই বাড়িতে পেস্ট কন্ট্রোলের কাজ আপনার অনেক আগেই করানো উচিত ছিল, তাহলে সঞ্জিত অসুখে পড়তো না। যদি আমি এই পেস্ট কন্ট্রোল সুরিবাবুর অসুস্থতার আগে করিয়ে নিতাম, তাহলে আজ হয়তো ও আমাদের মাঝখানেই থাকতো। আর না তো সঞ্জীব আর আমার মধ্যে এত ভুল বোঝাবুঝি হতো। ও তো আমাকে ওর শত্রুই ভাবতে শুরু করেছে। না না বৌদি, ব্যাপারটা এরকম নয়। সঞ্জিত এখনো ছেলে মানুষ, আপন পর বোধ নেই ওর মধ্যে। আমি বোঝাবো ওকে। মিসেস সুরি, দেখুন আমার নাম বরুণ। হ্যাঁ, অ্যাডভোকেট কেটি পাঠক আমাকে পাঠিয়েছেন। অ্যাকচুয়ালি সঞ্জিত আপনার স্বামীর দলিলটা ওনাকে দেখাতে চান, তার জন্য আমার কপিটা দরকার। হ্যাঁ, মশা? কিন্তু এইমাত্র তো বাড়িতে পেস্ট কন্ট্রোল করানো হলো। আচ্ছা, হ্যাঁ, আর এই দেখুন মসকিউটো ভেপাটাইজারও অন আছে। মনে হচ্ছে এখানকার মশাগুলো খুব তাগড়া। এই নিন। থ্যাংক ইউ। কি হয়েছে? না, কিছু না। থ্যাংক ইউ। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স।
বলুন এই দলিলটা অনুযায়ী মিস্টার সুরির যেই ধন সম্পত্তি রয়েছে, যেই জমি জমা রয়েছে, সেটার 50% তার স্ত্রীর জন্য রাখার, 50% তার ছেলের জন্য। কিন্তু এখানে এরকমটা লেখা আছে যে যদি এই দুজনের মধ্যে কারোর কিছু হয়ে যায় তো গোটা সম্পত্তি অন্য কেউ পেয়ে যাবে। স্যার আপনার মনে হয় মার্ডারটা সম্পত্তির জন্য হয়েছে? হতে পারে যে আগেও তো এরকম বেশ কয়েকবার হয়েছে। এটাও হতে পারে যে ওই ডক্টর কি নাম যেন, ভান্ডারে, উনি প্রতিশোধ নিতে ঈর্ষার কারণে এই কাজটা করেছে। হতে পারে যে কোনো তৃতীয় অ্যাঙ্গেল আছে। স্যার একটা কথা বলবো, যখন আমি মিস্টার সুরির বেডরুমে গেছিলাম তখন আমি ওখানে দেওয়ালে একটা অন করা মসকিউটো ভেপারাইজার দেখেছিলাম। তো মসকিউটো ভেপারাইজার তো আমার বাড়িতেও আছে, তাতে কি হলো? স্যার অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে আমার এই মসকিউটো ভেপারাইজারে অ্যালার্জি আছে। যখনই কোনো ঘরে এটা অন থাকে তখন আমি হাঁচতে থাকি, কিন্তু এবার আমার কিছু হলোই না, মশাগুলোর কিছু হয়নি। তুই কি বলতে চাইছিস? ঠিক করে বল, কি বলতে চাইছিস? স্যার আমি এটাই বলতে চাই যে মিস্টার সুরির ঘরে পেস্ট কন্ট্রোল করা হয়েছিল আর মসকিউটো ভেপারাইজারও অন ছিল, কিন্তু তাও ওখানে মসকিউটো ছিল। আচ্ছা, এই চেকটা সঞ্জীব কেডি স্যারকে দিয়েছিল হসপিটালের বিরুদ্ধে কেস করার জন্য, কিন্তু এখন কেডি স্যার নিশ্চিত আপনার স্বামীর হত্যা অন্য কেউ করেছে, তাই উনি এই কেসটা নিতে পারবেন না। ভুল ভাবছেন উনি, আমার স্বামীকে ওই নার্সটাই মেরেছে। আর আমি এটাও জানি কে বলেছে ওকে এরকম করতে। বৌদি প্লিজ আপনি বলতে দাও আমায়। আমার স্বামীকে ও সবচেয়ে বড় শত্রুই খুন করিয়েছে। ও ইন্ডাস্ট্রিয়ালিস্ট হান্ডা। বৌদি একটু ইমোশনাল হয়ে গেছে তো আপনি। আমি কোনো ইমোশনাল হইনি। সারা দুনিয়া জানে যে আমার স্বামীর মৃত্যুর পর ওই হান্ডা ওনার কতগুলো কন্ট্রাক্ট পেয়েছে, কোটি কোটি টাকার লাভ হয়েছে ওর, এই জন্য ও এরকম কাজ করেছে। যাই হোক, সত্যিটা তো আদালতে জানাই যাবে। থ্যাংক ইউ। ক্যান আই ইউজ ইউর বাথরুম? হ্যাঁ, আসুন। ইওর অনার, মিস্টার সুরির ডেঙ্গি হওয়া এটা কোনো আকস্মিক ঘটনা নয়, সঙ্গে কোনো সংযোগ ছিল না, জেনে শুনে একটা ষড়যন্ত্র এটা। দিস কেস ইজ এ কেস অফ মার্ডার বাই ডেঙ্গি। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। মাই লর্ড, আমি বোকা, এখানে সবাই বোকা। দিন রাত আমি এখানে খাটাখাটনি করছি ইওর অনার, যে খুনি ধরা পড়ুক, যে নাকি একজন মানুষ, কিন্তু পাঠক সাহেব তো বলছেন যে ওটা একটা মশা। ইওর অনার, এটার মধ্যে অবাক হয়ে যাওয়ার কোনো রকম ব্যাপার নেই। যে কোনো পরিস্থিতিতে যুদ্ধের অস্ত্র কিন্তু শুধুমাত্র কারখানাতেই নয়, বরং প্রায়োগিক বেশ কয়েকটি ক্ষেত্রেও বানানো হয়। যেমন ভাইরাস ইত্যাদি জীবাণু বায়োলজিক্যাল ল্যাবরেটরিতে বানানো হয়ে গিয়ে থাকে ইওর অনার, শত্রুপক্ষের জীবজন্তুর মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। যেরকমটা ইতিহাসের ইউএস, জার্মানি ইত্যাদি দেশের মধ্যে যে সমস্ত যুদ্ধ হয়েছে সেইগুলোতে বায়োলজিক্যাল ওয়েপন্সের উল্লেখ রয়েছে। ও আচ্ছা, মানে ইউজুয়ালি যুদ্ধে যে অস্ত্র ইউজ করা হয়, মানে গান, গ্রেনাইট, পয়জন ইত্যাদি, এই হত্যাকাণ্ডে মশা ইউজ করা হয়েছে। দেখুন জয়সওয়াল বাবু, হাওয়া দেখা যায় না তার মানে এই নয় যে হাওয়া নেই, রাইট? রাইট। ইওর অনার, এই ভেপারাইজার আমরা মিস্টার সুরির শোয়ার ঘর থেকে পেয়েছি। এটা পরীক্ষা করার পর এটা জানতে পারা গিয়েছে যে এর মধ্যে মশাকে মেরে ফেলার ওষুধ নয়, রঙিন কিছু জল রয়েছে। ভাববার বিষয় এটা ইওর অনার, যে কেউ এরকম কষ্ট কেন করবে যে মশা মারার ওষুধ ওখান থেকে বার করে নিয়ে তার মধ্যে রঙিন জল ঢালবে। হ্যাঁ, মেনে নিলাম যে এর মধ্যে রং করা জল আছে, কিন্তু এই কথাটার কি প্রমাণ আছে যে এই ভেপারাইজার যেটাতে রং করা জল আছে ওটা সুরিবাবুর বেডরুম থেকে পাওয়া গেছে, ওনার বেডরুমে ছিল? আমি কি করে জানবো? হ্যাঁ জয়সওয়াল বাবু, আরো একটা প্রমাণ রয়েছে আমাদের কাছে। ইওর অনার, এই মশা মারার ওষুধ তৈরির এই মেশিন, এটাকে একটু চেক করতে চাইবেন? এই যেই দেখুন ইওর অনার, কিছুদিন আগেই এই মেশিনের প্রয়োগ মিস্টার সুরির বাড়িতে করা হয়েছিল মশা পোকামাকড় মেরে ফেলার জন্য। এটা পরীক্ষা করার পরেও জানতে পারা গিয়েছে যে এটার মধ্যে মশা মারার ওষুধ কিছুই নেই, শুধুমাত্র রয়েছে রঙিন কিছু জল।
বিচিত্র ব্যাপার ইওর অনার যে কেউ এই ভেপোরাইজারে মশা মেরে ফেলার এই যন্ত্রে মশা মারার ওষুধ নয়, বরং রঙিন কিছু জল ভরে এই নাটকটা কেন করবে? প্রশ্ন এটা উঠছে ইওর অনার যে মিস্টার সুরির বাড়িতে যেখানে এত বছর ধরে একটাও মশা ছিল না, সেখানে হঠাৎই এতগুলো মশা, তাও আবার ডেঙ্গু ছড়িয়ে ফেলার মশা আসলো কোথা থেকে? পাঠক সাহেব, সরি এই মশা কাণ্ডের যা প্রকরণ সেটা শুরু হওয়ার আগে আমি এটা রেখে দিন না। থ্যাংক ইউ স্যার। সরি ইয়োর অনার। মিস্টার পাঠক, আমি মানছি যে আপনি যেটা বলছেন তার মধ্যে ভাববার বিষয় যথেষ্ট, কিন্তু এই শহরে কেউ ওই পর্যন্ত যেতে পারে কি? একটা মশার দ্বারা খুন? ইওর অনার, এটাই তো ষড়যন্ত্রকারীর এই পরিকল্পনাটার একটা সৌন্দর্য ছিল, যে যেখানে এই শহরের চারিদিকে ডেঙ্গি ছড়িয়ে পড়েছে, প্রতিদিন বড় ছোট ডেঙ্গির কারণে মৃত্যুর খবর আসছে, এরকমটা সময় আরও একজনের মৃত্যু ডেঙ্গির কারণে ইন্ডাস্ট্রিয়ালিস্ট মিস্টার সুরির। কার সন্দেহের কারণ হতো ইওর অনার? যেটা একটা হত্যা, ডেঙ্গির কারণে মৃত্যু নয়। আর যদি হাসপাতালে এনার মৃত্যু হয়ে যেত তাহলে হত্যাকারী পর্যন্ত পৌঁছানো তো দূরস্থ ইওর অনার, কোনো কেসও হতো না। কিন্তু কেসটা তৈরি হলো তো, সুরিবাবুর মার্ডারও হলো তো। হ্যাঁ, সেটা এই কারণে, কেননা সুরিবাবু ডেঙ্গু থেকে বেঁচে গিয়েছিলেন, ওনার চিকিৎসা চলছিল হাসপাতালে, এই কারণে ইওর অনার উনি পুরোপুরি বেঁচে যান। তার আগেই হত্যাকারী এই গোটা বিষয়টা তৈরি করে। এবার আপনি যদি না বুঝতে পারেন, বোঝানোর জন্য ইওর অনার আমি ডক্টর ভান্ডারাকে আরো একবার কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ডক্টর ভান্ডারে, আপনি গত শুনানিতে বলেছিলেন যে রাত 10:15টার সময় নার্স জেসি আপনার ঘরে ছিলেন আপনার সঙ্গে। হ্যাঁ। দেখুন, এবার মিথ্যা কথা বললে কোনো লাভ হবে না, কেননা মেট্রন পুনাবালা পুলিশের সামনে এই বয়ান দিয়েছে যে নার্স জেসি আপনার সঙ্গে আপনার ক্যাবিনে নয়, ওনার সঙ্গে সেই ফ্লোরেই ছিলেন, নার্সিং স্টেশনে। এটা কি বলছেন আপনি? হ্যাঁ, এইটাই। আর এতটাই নয়, মেট্রন এটাও বলেছেন যে ওই যে বোতলটা, স্যালাইনের বোতলটা বদলানো হয়েছিল, এটা নার্স জেসি নয়, আপনিই বদলেছিলেন। হাউ ডেয়ার শি! এটাই তো। দেখুন, ওই রাতে 10:15টার সময় মিস্টার সুরির ঘরে আমি নয়, জেসি গিয়েছিল। আপনি ওকে ধরুন। না, আপনি তো বলেছিলেন যে জেসি ওখানে যায়নি, জেসি আপনার সঙ্গে ছিলেন আপনার ঘরে, এটা আপনি মিথ্যা কথা বলেছিলেন তো। চলুন। ওকে। আমি জেসির উপর বদলা নিতে চাইছিলাম, আর সেই জন্য আমি মিথ্যে সাক্ষ্য দিয়েছিলাম। এই কারণে আপনি মিথ্যা বয়ান দিয়েছিলেন, আর মেট্রন পুনাবালাকে দিয়েও এটা বলিয়েছিলেন আপনি। না, আমি ওকে এরকম কিছুই বলিনি। আমি নিজেই এই ব্যাপারে শক যে ও আমার মিথ্যে সাক্ষ্যে ও সহমত হলো কি করে। হ্যাঁ, তো মেট্রন পুনাবালা, এটা বলুন যে কেন আপনি এই যে মিথ্যাটা ডক্টর ভান্ডারে বলেছিলেন, সেটাতে হ্যাঁ আপনি কেন বলছিলেন, কেন সহমত হচ্ছিলেন আপনি সেটাতে? কোনো সিনিয়রিটির মান আপনি বজায় রাখতে চাইছিলেন? কোনো ব্যক্তিগত লাভ ছিল এতে আপনার? আমার কি লাভ হতে পারে? ব্যক্তিগত লাভ, 50 লক্ষ টাকার ব্যক্তিগত লাভ। 50 লাখ? ওই 50 লক্ষ টাকা যেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে, 50 লাখ। ওটা হ্যাঁ ইওর অনার, ওটা আমাদের পৈতৃক জমি জামনগরে ছিল, ওটাই বেচে দেওয়ার পর যে টাকাটা পেয়েছিলাম ওটা। না, ওই জমিটার তো বিক্রি বাট্টা সংক্রান্ত যাবতীয় টাকা পয়সা দেওয়া হয়েছিল নগদে, ইন ক্যাশ, 50 লাখ। তাতে আমার কি? এখানে তো আগ্রহ হবে আয়কর বিভাগের, কিন্তু আমার আগ্রহটা রয়েছে ওই চেকে, ওই চেকটা 50 লক্ষ টাকা যেটা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ফেলেছিলেন। চুপচাপ রয়েছেন আপনি, কিছু বলছেন না, সম্ভবত ওই চেক কথা বলবে। এই চেকটা তো ইওর অনার, এই সেই 50 লক্ষ টাকার চেক গ্লোবাল ব্যাংক অফ ইন্ডিয়াতে জমা করা হয়েছিল, আমরা সেখান থেকে উদ্ধার করেছি। এই যে নামটা লেখা রয়েছে এই চেকে, চিনতে পারছেন আপনি? চিনতে পারছেন এই নামটাকে আপনি? আগে না,
আমি জানি না। কি জানেন না আপনি? আরে আমি তো একে দেখিনি। কাকে দেখেননি আপনি? এটা কে? আমি তো এর সাথে দেখাই করিনি। আরে দেখেননি মানে কে এটা? কি কথা আরে বলছেন আপনি? ওই যে আমাকে মিস্টার সুরি খুন করার জন্য। কি কিছু বলছিলেন আপনি? তাকে দিয়েই যে আপনাকে দিয়ে মিস্টার সুরিকে খুন করেছিলেন, কি 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 বলছিলেন বিস্তারিতভাবে বলুন একটু। মিস্টার সুরিকে মারার জন্য পয়সা দিয়েছিল। তো মারার জন্য বলছিলেন তো কোথাও নিশ্চয়ই দেখা করেছিলেন আপনারা, কোনো কফি শপে? আমার একটা এসএমএস এসেছিল যে আমি যদি মিস্টার সুরিকে মেরে দিই আর ওনার মৃত্যু যদি অ্যাক্সিডেন্ট মনে হয় তো আমাকে আমাকে 50 লাখ টাকা দেওয়া হবে। দাঁড়ান এই একটা এসএমএস এ আপনি বিশ্বাস করে ফেললেন আর মিস্টার সুরিকে আপনি হত্যা করে ফেললেন, এটা ভাবনা চিন্তা না করেই যে হতে পারে এসএমএসটা যে পাঠিয়েছে সে তার কথা না রাখলো, তা সত্ত্বেও? আমার টাকার খুব প্রয়োজন ছিল ইওর অনার। আমার ছেলের অপারেশন হওয়ার কথা ছিল আর আমার মনে হয়েছিল যে আমাকে কেউ ধরতে পারবে না। আই এম সরি জেসি, মিস্টার সুরিকে আমি মেরেছি। সরি মিস্টার পাঠক, এই চেকে সইটা কার? ইওর অনার, এই চেকটাতে সেই ব্যক্তির নাম রয়েছে যে মিস্টার সুরিকে মারার পর সেই টাকাটা আদায় করে, তারই নিজের স্ত্রী মিসেস মীনাক্ষী সুরি। আমি ওই মহিলাকে কোনো মেসেজ করিনি আর কোনো চেকেও সাইন করিনি। এরকম হতেই পারে না। না, হয়েছে এরকমটা। হ্যাঁ, বোকামি এটা ঠিকই, কিন্তু দেখুন বোকামিটা আপনি করেছেন, আপনার হাতের লেখা এটা কিনা বলুন আমাকে। সাইন আপনার না এটা? তো আমার এই সাইন কিন্তু, হ্যাঁ মনে পড়েছে, কিছুদিন আগে আমার কাছে সুরি টেক্সটাইল থেকে কিছু চেক আসে সাইন করার জন্য, কেননা ওই কোম্পানিটা আমার নামে আছে। আমার মনে হয় এই চেকটা ওরই একটা। না, হ্যাঁ হতে পারে, এটা মানলাম এটা হতে পারে, কিন্তু এই নামটা আপনি দেখলেন না, ফিরোজ পুনাওয়ালা, তবুও 50 লক্ষ টাকার চেক আপনি দেখেছি হয়তো, কিন্তু আমি কি করে জানবো যে এ আমাদের কোনো শত্রু না মেট্রন? মিস্টার পাঠক, প্লিজ আমার কথা বিশ্বাস করুন। আমার স্বামীর মৃত্যুতে আমার কোনো হাত নেই, প্লিজ আমার কথা বিশ্বাস করুন। বিচিত্র বিষয় মনে হচ্ছে আমার। 50 লক্ষ টাকা চেকে আপনি এমনি সইটা করে দিলেন, স্বাক্ষর করে দিলেন। এই যে কিছুক্ষণ আগে আপনার বাড়িতে মশা মারার জন্য যেই ওষুধ ছড়ানো হয়েছিল, যেটার মধ্যে ওষুধ ছিলই না, সেটা আপনার কথা মতো করা হয়েছিল কি? হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু আমি কি জানতাম যে ওর মধ্যে ওষুধটাই জল ছিল? আপনারা প্লিজ আমার কথা বিশ্বাস করুন, এসবের পেছনে আমার কোনো হাত নেই। ইন্সপেক্টর দবে, মেট্রনের ফোনটা রয়েছে আপনার কাছে? ইওর অনার, এই মেট্রন পুনাওয়ালার ফোন, আর এটার মধ্যে যেই বার্তাটা, যে এসএমএস এসেছিল, যেটায় নাম্বার হলো 9191333055, এই নাম্বারটাকে চেনেন আপনি? এই নাম্বারটা তো গুলশানের। গুলশান? গুলশান আমার স্বামীর পিএ স্যার, আর ওই দিন ওই আমাকে সেই সমস্ত চেক দেয়। স্যার, এ আপনি কি বলছেন? আচ্ছা, আমি কেন আমার মালিককে খুন করাবো? দেখুন, যেটাই হোক, এটাতে যেই বার্তাটা এসেছিল, যেই এসএমএসটা এসেছিল ওই মেট্রনের কাছে, সেটা তো আপনার নাম্বার থেকে পাঠানো হয়েছিল না? আপনি পাঠিয়েছিলেন না এসএমএস? স্যার, আমি জানি না আমার ফোন থেকে কে মেসেজ পাঠিয়েছে, আর আমার কাছে তো 4টে ফোন আছে। হতে পারে কোনো ফোন কোথাও রয়ে গিয়েছিল আর কেউ, কিন্তু আপনি আমাকে বিশ্বাস করুন স্যার, আমি সুরি সাহেবকে খুন করাইনি, গড প্রমিস স্যার। আরে এটা কি হচ্ছে? মানে ফোন এনার, সিগনেচার ওনার, আর মানে কি এই 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 মার্ডারে সবাই মিলিত? প্রথমে আপনি আপনার চেয়ারের সঙ্গে মিশে যান। হ্যাঁ আমি বলে দিচ্ছি। হ্যাঁ স্যার। ইওর অনার,
মিস্টার জসওয়াল হ্যাজ এ পয়েন্ট। এরা সবাই মিলেমিশে রয়েছেন, আর নয়তো কোনো একজন ব্যক্তি সবাইকে একসঙ্গে বোকা বানাচ্ছেন। এতটাই চতুরতার সঙ্গে বানানো হয়েছে এই পরিকল্পনা, যেটা একটা স্বাক্ষরের ওপরে এসে, একটা SMS, একটা বার্তার উপর এসে শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। না ইউর অনার, এইটার পিছনে অন্য কিছু রয়েছে যেটা আমাদের নজরে এখনো পর্যন্ত আসেনি। আর যদি এই কাজটার জন্য মেট্রনকে পয়সা দেওয়া হয়ে থাকে, তো নগদে কেন নয় ইউর অনার, চেক দিয়েই কেন? এক্সকিউজ মি কেডি স্যার। সম্ভবত ইউর অনার আমার প্রশ্নের উত্তরটা এই সিডিতে রয়েছে। কি এটা? ইউর অনার, 50 লক্ষ টাকার ওই চেকটা যেটা গ্লোবাল ব্যাংক অফ ইন্ডিয়াতে রাখা হয়েছিল, সেটা ব্রাঞ্চে গিয়ে ফেলা হয়নি ইউর অনার, কারণ যিনি ওখানে গিয়ে ফেলবেন তার এই ভয়টা ছিল যে কেউ হয়তো ওনাকে দেখে ফেলতে পারে। এই কারণে উনি মাহিম স্টেশনের ATM এর ড্রপ বক্সে ওই চেকটা ফেলেছিলেন। এটা ওই ATM এর সিকিউরিটি ক্যামেরার রেকর্ডিং রয়েছে ইউর অনার। এখানে পিছনে বসা সবাই ভয় পাচ্ছে ইউর অনার। ভয় তো একজনের পাওয়া উচিত। এবার সেই একজন কে সেটা তো জানতে পারা যাবে রেকর্ডিং চালালে। আমি সেটা চালানোর জন্য আদালতের কাছে অনুমতি চাইছি। অনুমতি দিলাম। হ্যাঁ, চেনা জানা একটা চেহারা ইউর অনার। কিরণ বাবু, আপনি তো এটা না? বিক্রম ভাই আমাকে আমার সম্পত্তি থেকেই নয়, বরং নিজের জীবন থেকেও বাতিল করে দিয়েছিল। অকর্মণ্য ভাবতেন আমাকে, আর এই বেইজ্জতির বদলা নিতে চেয়েছিলাম আমি। এই জন্য আমি ওনাকে, ওনার স্ত্রীকে আর ওনার ছেলেকে মারবার প্ল্যান করেছিলাম। কারণ আমি জানতাম যে ওই 3 জনের মৃত্যুর পর সমস্ত সম্পত্তি আমার নামে হয়ে যাবে। এক বন্ধু আছে আমার, ও সরকারি হেলথ রিসার্চ ল্যাবরেটরিতে কাজ করে। ওর কাছ থেকে আমি ডেঙ্গুর মশায় ভর্তি বটল কিনে নিই, আর ওই মশাগুলোকে আমি বড় ভাইয়ের বেডরুম আর ওনার ঘরে ছেড়ে দিই। তারপর বাড়ির সমস্ত ভেপোরাইজার পাল্টে দিই, তার ভেতরে জল ভরে দিই, যাতে মশাদের উপর ওর কোনো প্রভাব না পড়ে। আর তারপর আমি অপেক্ষা করতে থাকি যে আজ নয়তো কাল মশা তার কাজ করেই দেবে, কিন্তু মরতে মরতে ও বেঁচে যায়। এই জন্য আমি দ্বিতীয় প্ল্যান ভেবে ফেলি। আমি মীনাক্ষী বৌদিকে এই কেসে ফাঁসাতে চেয়েছিলাম। ওনার চেকবুক থেকে আমি চেক বের করি আর মিসেস পুনাওয়ালার নাম লিখে দিই তার উপর। আর ওই চেকটাকে আমি ওই চেকগুলোর সঙ্গে মিলিয়ে দিই যেগুলো গুলশান ওনার কাছে সাইন করার জন্য নিয়ে যেত। চেকগুলোতে যেই সাইন হলো, আমি ওই চেকটাকে বার করে দিলাম আর ATM এ ফেলে দিলাম। ওই SMS যেটা পাঠানো হয়েছিল সেটা? ওই SMS আমি গুলশানের ফোন চুরি করে ওখান থেকে করেছিলাম। আর ওই অজানা সিম কার্ডটা আমারই ছিল, যা দিয়ে আমি জেসিকে ফোন করেছিলাম। সঞ্জিত আমাকে বলেছিল যে জেসির ফোন টেপ করা হয়েছে, এই জন্য আমি ভেবেছিলাম যে অভিযোগটা ওর উপর আসবে। আর এই যে মশাকে মেরে ফেলার একটা ওষুধের যে বিক্রিয়া, সেটাও কি আপনি? হ্যাঁ, কারণ যেভাবে আমি বড় ভাইকে ওটার শিকার বানিয়েছিলাম, আমি চেয়েছিলাম যে আমার বৌদি আর আমার ভাইপো তার শিকার হোক। না মিস্টার কিরণ সুরি, কতটা লম্বা ভেবেছেন আপনি, তাও আবার উল্টো দিক থেকে। বোধহয় আপনার কাছে তথ্যটা ছিল না যে ডেঙ্গু একটা প্রাণঘাতী অসুখ নয়। যদি সঠিক সময় সেটাকে আটকে দেওয়া যায় আর সেটার চিকিৎসা করা যায়, তাহলে কোনো ব্যক্তির বাঁচার আশা 100% হয়ে থাকে। কিন্তু এই কেসটায় দুর্ভাগ্যবশত আপনার বেঁচে যাওয়ার শতাংশটা 0। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত মেট্রন ফিরোজা পুনাওয়ালা আর মিস্টার কিরণ সুরিকে মিস্টার বিক্রম সুরির হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করে সত্বর গ্রেপ্তারের হুকুম দিচ্ছে। আর মিস জেসি জর্জের ওপর সমস্ত আরোপ খারিজ করে ওনাকে সসম্মানে মুক্তি দিচ্ছে।
দ্য কেস ইজ ক্লোজড। স্যার আপনার ফোন, আপনার বাবার 8টা মিস কল আছে। স্যার এত বছর বাদে উনি ফোন করছেন। আই হোপ এভরিথিংস ওকে। আই হোপ সো টু। স্যার এত বছর বাদে উনি ফোন করছেন। আই হোপ এভরিথিংস ওকে।